এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আফরান এবার আরিয়াকে ছেড়ে দিয়ে নিজের দিকে ফিরিয়ে কপাল কুঁচকে আরিয়ার গালে আলতোভাবে দুহাত রেখেই বলল, তুমি আমার থেকে 3 বছর দূরে থেকেছো, যার প্রতিটা মুহূর্ত হিসেব করে দেখো, তোমার দুদিনের থেকে কত হাজার গুণ বেশি হয়। আরিয়া এবার আফরানের চোখে চোখ রাখে। আরিয়ার গাল থেকে হাত সরিয়ে চোখ থেকে চোখ অন্যদিকে ফিরিয়ে বলল, এইভাবে তাকাচ্ছ কেন? মিথ্যে বলেছি? দেখো, আমার থেকে দূরে গিয়ে তুমি মোটেও ঠিক করোনি। যদি আমি পারতাম এই 3 বছরের প্রতিটা মুহূর্ত তোমাকেও বাজে ভাবে ফিরিয়ে দিতাম, কিন্তু আরিয়া জানে পারবে না, কারণ সে আরিয়াকে ভালোবাসে। তোকে কে বলেছে আমি বলেছি ভালোবাসি? আর এসব আজগুবি ভালোবাসা বলতে কি বোঝাতে যাচ্ছিস? একদম মিথ্যে কথা বলবেন না আপনি। তাহলে বিয়ে করেছেন কেন? আফরান এবার আরিয়ার থেকে একটু দূরে সরে গিয়ে মৃদু হাসি ঠোঁটের কোণে লুকিয়ে নীরট গলায় বলল, ফালতু কথা ছাড়, তোকে আমি কেন বিয়ে করতে যাব? আফরানের মুখের রিয়াকশন অবস্থা দেখে আরিয়া বেশ মজারই মনে হলো। ছোটকাবে হাসি লুকানোর বৃথা চেষ্টা নিয়ে বলল, তাহলে এমন করে আমার কাছে আসেন কেন বারবার? আফরান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কাছে আসার জন্য কি বিয়ে করা লাগে নাকি? আশ্চর্য। বলে ঠোঁটের এক সাইড একটু বাঁকালো। তার মানে কি আমি পরপুরুষের সাথে এমন ভাবে মেলামেশা করছি? আরিয়ার কথাটা শুনে আফরানের মুড মুহূর্তেই চেঞ্জ হয়ে গেল। সঙ্গে সঙ্গে চোখ দুটো লাল হয়ে আসলো। ঘাটটা একবার দুই দিকে ঘুরিয়ে চাপা সরে দাঁতের তৎ চেপে আরিয়ার কাছে এসে বা গালে এক হাত চেপে শক্ত হাতে ধরি বলতে লাগলো, মুডটা নষ্ট করিস না, নয়তো তোর জন্য ভালো হবে না। শুন, এই সম্পর্কের মাঝে, আই মিন ইউ অ্যান্ড মি, এই দুইটা শব্দের মাঝে ম্যারিড শব্দটা কিছুতেই বাধা হতে পারে না। বিয়ে করলেও তুই আমার, না করলেও তোকে আমার কাছেই থাকতে হবে, বুঝলি? কি বললাম? এই দুইটা শব্দ কোনো কিছুর জন্য আলাদা হতে পারে না। সো টু ওয়ার্ড ইজ টু ওয়ার্ড। তৃতীয় কোনো কারণে যদি এটাকে আলাদা হতে হয়, তবে ওই তৃতীয় জিনিসটাকে আমি মানি না। আর পরপুরুষ শব্দটা আমি ছাড়া পৃথিবীর সব পুরুষের জন্য বসাবি, ওকে? কথাগুলো একটানা বলেই থামলো আফরান। আরিয়া ভাবতেও পারেনি এই হাসি মাখা সুন্দর মুহূর্তটা এভাবে নষ্ট হয়ে যাবে একটা কথার কারণে। সে তো এমনিতেই বলেছে। আফরানকে আবারও ভয়ানক মনে হচ্ছে, শরীরটা হালকা ঘামছে। আফরান আবারও বলতে শুরু করলো, পৃথিবীতে যতদিন আমি থাকবো ততদিন তোকেও থাকতে হবে, কিন্তু তুই নেই মানে পৃথিবীটাই ধ্বংসাত্মক হয়ে উঠবে। আরও মাথায় ঢুকিয়ে নে ভালোভাবে। নেক্সট টাইম আমার আর তোর মাঝে অন্য কিছু নিয়ে আসলে সেই জিনিসটাই মুছে দেব। এমন কোনো জিনিস নেই যেটার কারণে আমার আর তোর পথ চলা আটকে থাকবে। মাইন্ড ইট। লাস্ট বার বলে দিলাম। কথাগুলো বলে আরিয়ার গাল থেকে হাত ছড়ালো। আরিয়া শরীরের কাঁপুনি প্রতি মুহূর্তেই বাড়ছে। ভয়ের কারণে এতক্ষণ আফরানের হাত আরিয়ার যেই গাল চেপে ধরেছিল জায়গাটাতে পুরো 4টে আঙুল বসে গেছে, লাল হয়ে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। আফরান সেদিকে তোয়াক্কা না করে খাট থেকে নেমে পাশ থেকে এক গ্লাস পানি মুখে দিয়ে একটু পানি পান করে। একটু পানি আরিয়ার দিকেই থলো। আরিয়া 1 সেকেন্ডও দেরি না করে আফরানের হাত থেকে গ্লাসটা নিয়ে ঠক করে এক শ্বাসে গিলল সবটা পানি। হাতের কম্পনের ফলে গ্লাসটা পর্যন্ত কাঁপছে। কিভাবে একটা মানুষ এতটা ওভার রিয়েক্ট করতে পারে সামান্যতে? আফরান আরিয়ার হাত থেকে গ্লাসটা নিয়ে জায়গাতে রেখে ফার্স্ট এড বক্সটার থেকে ছোট্ট একটা পানি জাতীয় ওষুধ এনে একটু হাতে নিয়ে আবার আগের জায়গায় এসে আরিয়ার পাশে বসে সেটা গালের ব্যথার জায়গাতে স্লাইড করে লাগিয়ে দিতে লাগলো। আরিয়া একবার ঠোক গিলে এই সাইকো লোকটার কাজ দেখছে শুধু। ওষুধ লাগানো শেষ করে আফরান বিরক্ত কণ্ঠে নিয়ে আবারও আরিয়াকে বলল, শুধু শুধু কেন মাথা গরম করে দিস? আরিয়া নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে অভিমানী কণ্ঠে বলল, কি এমন বলেছি আমি? এভাবে রিয়েক্ট করার কি ছিল? আফরান কথা না বাড়িয়ে আরিয়ার গলার নিচ থেকে চুলে হাত রেখে আলতোভাবে ছুঁয়ে কপালে পরশেকে দিয়ে বলল, আমি জানি না আমি কি করেছি, শুধু জানি তোমাকে আমার কাছেই থাকতে হবে। এর মাঝে অন্য
কিছু নিয়ে আসবে না। তোমার মুখে আমি পরপুরুষ শব্দটা আমার ভেতরে হিংস্রতা নিয়ে এসেছিল, বুঝবে না তুমি। কথাটা শেষ করে আরিয়াকে কোলে তুলে নিয়ে দু হাতে জড়িয়ে ধরে কাঁধে থুতনিটাকে আফরান। আমি এখন আগের মতো ছোট নেই ভাইয়া। আফরান আরিয়ার গালে নিজ গাল মিশিয়ে বলল, শেষের ভাইয়া শব্দটা বাদ দিবি? আর তুই ছোট নাকি বড় হয়েছিস সেটা আমি বুঝবো, তোকে বলতে হবে? কেন বললে কি হবে? আর তাছাড়া কি বলে ডাকবো? সেটা তুই ঠিক করবি, আমি কি জানি। কিন্তু ওটা একদম মুখে নিবি না। মনে নেই সেই প্রথম দিনের থাপ্পড়ের কথা? আবার খেতে চাস? ঠিক বুঝলাম না, কিসের কথা বললেন? এখানে যখন এসেছিলি ভাইয়া ডাকার কারণে মার খেয়েছিলি প্রথম। কথাটা বলে আফরান একটু হালকা শব্দে হাসল। আরিয়া একটু অবাকই হয়। উনি এমন করে হাসতেও পারেন? কি সুন্দর ওনার এই হাসির আওয়াজ। কথাটা ভেবে নিজেও মুচকি হাসল। একটু আগের সবটা নিমিশেই যেন দুজনের দূরত্বতা স্বাভাবিক করেই দিল। একটা কথা জিজ্ঞেস করব? আফরান আরিয়াকে আরেকটু ভালোভাবে নিজের সাথে মিশিয়ে বলল, বলো। আপনি আমাকে কখন থেকে ভালোবাসেন? সত্যি বলবেন, একদম মিথ্যা কথা বলবেন না। আফরান আরিয়ার গালে ঠোঁট ছুঁয়ে বলল, হঠাৎ এটা কেন মনে হলো? কেনই বা হবে না? এই বাড়িতে প্রথম আসার পর আমাকে শুধু শুধু মেরেছেন, এমনকি আমাকে রক্তাক্ত পর্যন্ত করেছেন। শরীরে ব্লেডের দাগগুলো এখনো প্রকাশিত। তারপর আপনি বিদেশ চলে গেলেন, আবার 4 বছর পর ফিরে এসে হঠাৎ করেই কাছে আসছেন। নিজেই বকাঝকা করেছেন, নিজেই যত্ন নিয়েছেন। এসব কিছুর ভিত্তিতে কি আমার মনে এইটুকু প্রশ্ন জাগতে পারে না? আফরান আরিয়ার ছোট্ট হাতখানা নিজের হাতে স্লাইড করতে করতেই বলল, তা তো অবশ্যই হতে পারে, কিন্তু উত্তর দেওয়াটা কি খুব জরুরি? অবশ্যই জরুরি। প্লিজ প্লিজ বলুন না। স্মিত হেসে আফরান বলল, আমি তোকে ভালোবাসি না। আফরানের মুখে থেকে কথাটা শুনেই আরিয়া একটু নাখুশি হয়ে নিজের হাতটা আফরানের হাত থেকে সরিয়ে দিয়ে বলল, আমি যাব, ছেড়ে দিন আমাকে। আফরান এবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে আবারও আরিয়ার হাতটা নিজের হাতে বদ্ধ করে কাঁধের সাইডের চুলগুলোতে নিজেকে আড়াল করে বলল, রাগ করেছো? দেখো অরু, আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসা চাইলেই পাওয়া যায় না। ভালোবাসতে অনেক মহৎ হতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। আমি এসব কিছুই এখন আর পারবো না। তোমার জন্য যেমনটা আরও 15 বছর আগে হয়েছে। আপনি কি আমাকে একটু বুঝিয়ে বলতে পারবেন? সব সময় আপনার কথা আমার বুঝতে অসুবিধা হয়। তোমার বয়স যখন 5-6 বছর, তখন থেকে তুমি আমাকে প্রচণ্ড জ্বালাতন করতে। তোমার আম্মুর চেয়ে আমার কাছেই তুমি থাকতে, ভালোবাসতে। কিন্তু এমন করেই কখন তোমার প্রতি আলাদা ফিলিংস সৃষ্টি হয়েছে আমি জানি না আরু। তাই তোমার থেকে দূরে থাকার চেষ্টা করতাম, কারণ তুমি ছোট হলেও আমার অনুভূতিগুলো মানতে নারাজ ছিলে। এদিকে বিবেকের কাছে পিছিয়ে ছিলাম। যখন তোমার বয়স 7-8, তখন আমার মা বাবা এখানে এসেছিল, অথচ আমি তোমার জন্য আসতে চাচ্ছিলাম না। কিন্তু আমাকে তুমি একবারের জন্য সেদিন নিষেধ করোনি, অথচ আমি তোমার থেকে আবদারের আশা করেছিলাম, কিন্তু তুমি সেটাও করোনি। তাই আমিও সেদিন বিবেকের কাছেই নত স্বীকার করে নিজেকে বুঝিয়েছিলাম, কাছে থাকলেই ভালোবাসা হয় না, দূর থেকেও ভালোবাসা যায়। তখন আমার বয়স হিসেবে যেটুকু বুঝেছিলাম সেটাই করেছিলাম। আমি ভেবেছিলাম আসার পর এসব ভুলে যাব। তাছাড়া এটা তো অসম্ভব, তুমি আমার চেয়ে অনেকটা ছোট। কিন্তু আসার পর বুঝলাম আমার জন্য তোমাকে না দেখে থাকাটা মারাত্মক বিচ্ছেদময় যন্ত্রণার চেয়েও বেশি ছিল। তার কিছুদিন পর মাও আমাদের ছেড়ে চলে যায়, যেটা আমার জন্য কতটা অসহায়তা ছিল বোঝাতে পারবো না তোমাকে আমি। অতঃপর বুঝলাম স্যাক্রিফাইস জিনিসটা আমার সাথে যায় না। তাই নিজেকে চেঞ্জ করার চেষ্টা করলাম। যেমনভাবে থাকলে দুর্বলতা নামক কোনো কিছু থাকবে না আমার জীবনে, ততটাই গুছিয়ে নিলাম নিজেকে। কিন্তু হতে দিলে কোথায়? আবার ব্যাক করলে আমার কাছে। কিন্তু ততদিনে তোমার প্রতি আবার ভেতরে হিংস্রতা সৃষ্টি হয়, প্রচণ্ড অরাজকতা সৃষ্টি হয় তোমাকে নিয়ে আমার ভেতরে। তোমাকে দেখার ইচ্ছেও হতো না, কিন্তু নিজেকে কন্ট্রোল করা এতটা সহজ ছিল না আমার জন্য। কিন্তু এই তীব্র ঘৃণার মাঝেও তোমার প্রতি বিশালতা কাজ করত। কিভাবে সেটা আমার জানা নেই। তোমার শরীরে আমি এমনভাবে আঘাত করতে চাইনি, ট্রাস্ট মি। সেদিন রাতে তোমরা ছাদে বসে কথা বলছিলে, মনে আছে? নাবিলের হাত তোমার জামায় স্পর্শ করেছে কয়েকবার, এমনকি তোমার হাতও ছুঁয়েছে ওই ছেলে। আমার কি হয়ে গিয়েছিল জানি না।
নিজেকে আটকাতে পারিনি তোমাকে আঘাত করা থেকে। তারপর আমি বুঝলাম যতই কাছে থাকবো তোমার প্রতি বিক্ষোভ থাকবেই, কখন আবার না চাইতেও আঘাত করে ফেলবো, যেটার জন্য নিজেই আফসোস করব। তার জন্য দেশ ছেড়েছিলাম, বাট সেটাও আমার জন্য বহন করা কষ্টসাধ্য হলো। আমি বুঝে নিয়েছিলাম তুমি ছাড়া আমার অস্তিত্ব আমি টিকিয়ে রাখতে পারবো না। তখনই ভেবে নিয়েছিলাম এবার ভালোবাসা নয়, যেভাবে রাখলে তুমি থাকতে বাধ্য হবে ঠিক সেভাবেই আমি তোমাকে রাখবো, শুধুমাত্র আমার কাছে। তারপর আর কি বলবো, এই যে এখন তোমার কাছে আমি আছি, তুমি আমার কাছে আছো। এর চেয়ে বেশি শান্তিময় প্রহর আমার জীবনে কখনো আসেনি, সত্যি বলছি। কথাগুলো একসাথে আস্তে ধীরে শেষ করে আফরান আবারও আরিয়ার চুলের থেকে ঠিক কানের একটু নিচ বরাবর ঘাড়ে চুমু খেল। আর কিছু জানতে চাও? আরিয়া এখনো নিশ্চুপ। কি হলো বলো। আরিয়া নীরবতা কাটলো না। আফরান এবার কপাল কুঁচকে পেট থেকে হাত সরিয়ে নিজের দিকে ফিরাতে ফিরাতে বলল, কি হয়েছে, কথা বলছো না কেন? কথাটা বলে আফরান একটু অবাক হয়। আরিয়া কাঁদছে, গাল পেরিয়ে বুকের উপর চোখের জল এক হচ্ছে। আফরান তড়িৎ কণ্ঠে বলতে লাগলো, হেই, এখন আবার কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমি কিছু করেছি? কিন্তু এখন তো কিছু। কথা শেষ করতে দিল না আরিয়া। হঠাৎই আফরানের বুকের উপর ডান হাতের তালু দিয়ে থাপড়িয়ে বলতে লাগলো, এই ছিল আপনার মনে? এইটুকু বলে আবারও আরেকবার আফরানের বুকে হাতে আঘাত করে বলল, এই ছিল আপনার মনে? আগে কেন বলেননি আমায়? আমি তো এতটাও অবুঝ ছিলাম না, বুঝিয়ে বললে অবশ্যই বুঝতাম। এইটুকু বলে আবারও আরেকবার আঘাত করে বলল। আফরান এতগুলো বছর ধরে এই তীব্র প্রণয় বুকে একে একাই বয়ে গেছেন আপনি, অথচ আমি কিছুই জানি না। আশ্চর্য হয়ে পড়ল। আরে কি হয়েছে কি এমন? এতটুকু বলতেই আরিয়া আফরানকে ধমকে বলল, চুপ, একদম চুপ। একটা কথাও বলবেন না আপনি আজ। আপনাকে আমার আজ খুব করে। কথা শেষ না করে আফরানের বুকে দুহাতে কিল ঘুষি দিতে লাগলো। আপনি খুব বাজে মিস্টার মাফিয়া, সত্যি খুব বাজে আপনি। অথচ আমি কিনা এত বছর ভেবে এসেছি আপনি আমায় ভয় দেখিয়েছিলেন, আর আমি চাচা জানকে মিথ্যে বলে আপনাকে মার খাইয়েছি বলে আপনি আমার ওপর রাগ করেছিলেন। কথাগুলো বলছে অথচ আরিয়ার চোখ ভিজে জল গড়াচ্ছে আপনা আপনি। আফরান আরিয়ার শেষ কথাটা শুনে আকস্মিক ভাবে প্রায় অনেকটাই আওয়াজ করে হাসতে লাগলো। আরিয়া দু হাত নিজের বুকের উপর থেকে শক্ত হাতে ধরে বলল, কি বললি? লাইক সিরিয়াসলি? আমি একটা বাচ্চা মেয়ের মিথ্যে কথার উপর রাগ করে তাকে এমন করে মারবো? ইটস সো ফানি জোকস আরু। আফরান কথাগুলো আলাদা আলাদা করে বলে, কিছুটা চোখ বন্ধ করে হাসতে লাগলো। আরিয়া এবার ভ্রুকুচকে আফরানের হাত থেকে নিজের হাত ছুটিয়ে বলতে লাগলো, একদম মজা নেবেন না বলে দিলাম আমায় নিয়ে। চুপ। আফরানের হাসির মাত্রা যেন তীব্র থেকে তীব্র হচ্ছে। আরিয়ার কাছে বিষয়টা মোটেও পছন্দ হচ্ছে না, কেউ তাকে নিয়ে এভাবে হেসে যাচ্ছে। তাই আফরানের মুখের উপর নিজের হাত চেপে ধরে বলে, করুন না। আরিয়ার ছোট্ট হাতখানা দিয়ে কি আর আফরানের এই আশ্চর্যজনক হঠাৎ হাসির রেখা বন্ধ হয়ে যাবে? উল্টো আরিয়ার হাত মুখের উপর থেকে সরিয়ে হাসির মাঝেই হাতে চুমু বসিয়ে দিয়ে আবারও হাসতে লাগলো। আরিয়ার কাছে অপমানজনক মনে হচ্ছে বিষয়টা। এভাবে হাসার কি আছে? আজব তো। আমি ছোট ছিলাম তখন, আমি কি জানতাম নাকি এত সব? উনি কি কখনো বলেছে? বলেনি তো, তাহলে এভাবে হাসার কি আছে এখানে? এবার আরু এক হাতে আফরানের মাথার পেছনে হাত রেখে ডান হাতে মুখে চেপে ধরে বলল, আর একবার যদি এরকম করে হাসেন তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। আফরান আরিয়ার হাত মুখের উপর থেকে সরাতে ব্যস্ত হয়ে পড়ল। আরিয়া আফরানের সাথে পারবে না এভাবেই, তাই ভালোভাবে আফরানের কোলে উঠে বসে বাম হাতটা পেছন থেকে এনে আফরানের বুকের উপর রেখে কিছুটা শক্তি খরচ করে আফরানকে বিছানার সাথে মিশিয়ে পেটের উপর বসে। এইবার দুই হাতে মুখ চেপে ধরে। আফরান নিজের হাসির কারণে আরিয়ার এই সামান্য শক্তির সাথে পেরিয়ে উঠতে পারেনি। যখন কেউ মন খুলে হাসে তখন হাসির কারণে অবশ্য শরীরের শক্তি মাত্রা তর করে কমে আসে। আরিয়ার মনে হয় নিজের কাজে সফল হয়েছে। এই মুহূর্তে আফরান আরিয়ার হাত মুখের উপর থেকে সরাতে চাচ্ছে কিন্তু পারছে না। হাসিও থেমে গিয়েছে, তবুও কেন পারছে না? শক্তির সঞ্চার ঘটাতে আর কতক্ষণ লাগবে কে জানে।
শেষ পর্যন্ত আফরান আরুর কাছে মাথা নাড়িয়ে ইশারা করে, নিজের ব্যর্থতা স্বীকার করে। আরিয়া যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচে। ইশারা বুঝে মুখের উপর থেকে হাত সরিয়ে নেয়। আফরান কিছুটা আওয়াজ করেই বড় করে একবার নিঃশ্বাস ছাড়ে। আরিয়া এখনো আফরানের পেটের উপরই বসে আছে। শুনুন, অনেক অপমান দিয়েছেন ওকে। এমন করে আর কখনো অপমান করলে কিন্তু ঠিক হবে না। দেখলেন তো আমার শক্তি, নিশ্চয়ই জানা হয়ে গিয়েছে এখন। আফরান আবারও হাসতে গিয়ে ইচ্ছে করে নিজেকে আটকায়, দু হাত নিজের মাথার নিচে রাখে। এবার এই মেয়ে নিশ্চিত কামড়িয়ে আমার চামড়া তুলে নেবে। কথাটা ভেবে ঠোঁটের কোণে হাসি লুকিয়ে বলে, আর রিয়েলি অনেক শক্তি হয়েছে তোর শরীরে। অফকোর্স, নিজেই তো দেখলেন। আবার টেস্ট করে দেখতে পারি? আরিয়া কিছু বলতে যায়, কিন্তু হঠাৎ করে দরজায় আওয়াজ পেয়ে দুজনেই তাকায়। আরিয়া, শুনলাম তুই নাকি রহিমা বেগম এইটুকু বলেই থেমে যায় না, এক প্রকার থামতে বাধ্য হয়। সামিরার থেকে শুনেছিল আরিয়া বৃষ্টিতে ভিজেছে। কথাটা শুনে আরিয়ার কাছে আসে, কারণ আরিয়ার বৃষ্টিতে ভিজলে অসুস্থতা দেখা যায়, এটা রহিমা বেগমের অজানা নয়। কিন্তু এসে দরজাটা খুলেই যে এমন কিছু দেখতে পাবেন সেটা নিশ্চয়ই তিনি আশা করেন। সঙ্গে সঙ্গে চুপসে গিয়ে পেছনে ফিরে দাঁড়ায়। আরিয়া নিজ মায়ের সামনে এমন ভাবে আছে, বিষয়টা ভাবতেই চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। রহিমা বেগম এক সেকেন্ডও এখানে না দাঁড়িয়ে দ্রুত রুম ছাড়ে। অবশ্য আপনাদের এসবে কিছু যায় আসে না, কিন্তু বিষয়টা তার বউয়ের জন্য ভালো দেখায় না। তাই বিরক্ত হয়ে কিছুটা মাথার নিচ থেকে হাত দুটো উঠিয়ে আরিয়াকে নিজের ওপর থেকে নামিয়ে নিজে শোয়া থেকে উঠে বসে। আরিয়াকে দু হাতে জড়িয়ে নিয়ে বলল, রিল্যাক্স, কিছু হয়নি, এসব কিছুই না। আরিয়া কোনো কথা বলল না, হতাশ হয়ে এখনো চোখ বন্ধ করে আছে। এক হাতে আফরানের গলা জড়িয়ে ধরে, বুকে মুখ লুকায়।